স্বৈরাচারী প্রায় সময় বলে আমার অপরাধটা কি, অপরাধ খুঁজে পান না উনি কত মাসুম, উনি অপরাধ খুঁজে পান না। শয়তান যেমন নিজের দোষ দেখে না, স্বৈরাচারী হাসিনাও নিজের দোষ দেখে না। কথা ঠিক নেবে ঠিক। 57 জন সেনা অফিসারকে তার নির্দেশে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। কথা বলেন না কেন আপনারা? 2013 সালে শাপলা চত্বরে ঘুমন্ত শিশু বাচ্চারা, তাহাজ্জুদ গুজারি আলেম ওলামারা তাসবিহার জায়নামাজ নিয়ে শাপলা চত্বরে জমা হয়েছিল লক্ষাধিক। তাদেরকে রাত 2টা বাজে 3টা বাজে মেসাকার করে দিয়ে লাশগুলাকে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল। এরপরে স্বৈরাচারী বুঝে না তার দোষটা কি। 2021 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে, লাল গালিচা সংবর্ধনা পাবে। মুসলমানদের কলিজা বরদাস্ত করে নাই, কারণ নরেন্দ্র মোদীর হাতে লেগেছিল কুখ্যাত সন্ত্রাসী গুজরাটের এই খুনির হাতে অসংখ্য মুসলমানদের রক্ত লেগে আছে। কথা ঠিক নেবে ঠিক। বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করেছে, এখনো পর্যন্ত প্রতিনিয়ত তারা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। এমন একজন কুখ্যাত সন্ত্রাসী বাংলাদেশে আসবে, মুসলমানদের দেশে তাকে লাল গালিচা দেওয়া হবে। এটা কি মুসলমানদের কলিজায় মানে? একটু জুড়ে বলতে হবে মানে। আলেমরা প্রতিবাদ জানিয়েছে, 2600 আলেমের নামে মামলা দিয়েছে শুধু এই অপরাধকে কেন্দ্র করে। এরপরেও স্বৈরাচারী বুঝে না সে পাপটা করছে কি। বিডিআরের নিরপরাধ মানুষগুলাকে 17 বছর আটকায় রাখছে। বিচারক সেদিন রায় দিয়ে বলছে বেকসুর খালাস, আপনাদের কোনো দোষ নাই। এই যে 17টা বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছেন স্বৈরাচারী হাসিনা, খাবলে খেয়েছে এদের জীবনগুলাকে। কথা বলতে হবে ঠিক কিনা। এরপরেও তিনি খুঁজে পান না তার অপরাধটা কি। দেশের বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে 10 বছর 13 বছর 16 বছর কারাগারে বিনা অপরাধে আটকায় রেখেছে, আয়না ঘরে বন্দি করেছে, আলেমদের পায়ে লোহার ডান্ডা বেরিয়ে পড়িয়েছে। আমাকেও 2018 সালে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এরপরেও স্বৈরাচারী হাসিনা ওদের নাতিপুতিদের মনে কোনো অনুশোচনা আছে? কথা জুড়ে বলেন না। অনুশোচনা আছে? এদের কোনো মানে একবারের জন্য এরা বলেছে যে কাজটা আমাদের ঠিক হয় নাই? 2024 সালে জুলাই আগস্টের বিপ্লবে 2 থেকে 2.5 হাজার মানুষকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে। লাশগুলাকে পিজন ভ্যানের মধ্যে উঠাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মানবতার সাথে এমন নিকৃষ্ট আচরণ ফেরাউনও করে নাই যেটা স্বৈরাচারী হাসিনা করেছে। এরপরেও এখনো বলে আমার দোষটা কি? এর নাকি কোনো দোষ নাই। উপমহাদেশের শ্রেষ্ঠতম তাফসীর কারক, সমস্ত মুফাসসিরদের আইডল এবং আইকন আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ত। দলমত নির্বিশেষে সর্বোচ্চ জনপ্রিয় এবং ব্যক্তি, এমন ব্যক্তিকে 13টা বছর মিথ্যা মামলা দিয়ে আটকায় রাখলো। কলিজা ঠান্ডা হয় নাই। ভারতের রয়ের প্রেসক্রিপশনে তাকে হত্যা করার জন্য সুকৌশলে চিকিৎসার নামে কারাগার থেকে বের করে হসপিটালে নিয়েছে। সুস্থ মানুষগুলা দেশের মানুষ দেখেছে, হাসতে হাসতে কারাগার থেকে বের হয়েছে, হাসতে হাসতে হাসপাতালে গিয়েছে, সন্তানদের কাছে ঘেঁষতে দেয় নাই, বিষ প্রয়োগ করে তাকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন। এরপরেও স্বৈরাচারী বলে আমার অপরাধটা কি? এর নাকি কোনো অপরাধ নাই। হাসিনার যদি কোনো অপরাধ না থাকে তাহলে পৃথিবীর ইবলিস শয়তানের কোনো পাপ নাই। এত আস্তে বলেন কেন কথাটা? মনে রাখবেন, এ কথাটা কান খুলে শুনে রাখেন। মানুষ ভুল করে যদি অনুশোচনা করে তাহলে আল্লাহ তারা মাফ করে। কিছু কিছু মাপ আছে শাস্তির পরে আল্লাহ মাফ করে, কিছু কিছু পাপ আছে শুধুমাত্র তওবা করলে আল্লাহ মাফ করে, কিন্তু কিছু কিছু পাপ আছে শুধু তওবা করলে মাফ হবে না, শাস্তি তাকে গ্রহণ করতেই হবে। ঠিক না? যেমন হত্যা যে অপরাধ, আপনি হত্যা করলেন, আপনি শুধু আল্লাহর কাছে মাফ চাইলে হবে না। এই দুনিয়াতে হত্যার বদৌলতে আপনাকেও হত্যা করা হবে। এরপরে আপনারা তওবা করলেন না না করলেন সেটা আল্লাহ পাক দেখবেন। এটা কোরআন শরীফের আইন। আল্লাহ পাক বলেছেন ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল
الجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য আমার লিখিত আইন হচ্ছে আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা জান, হত্যার বদলে হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে বিনিময়ে তাকেও হত্যা করতে হবে। নির্দেশনা কার? আইনটা কার? আল্লাহর আইন যদি হাসিনার উপর প্রয়োগ করা হয় তাহলে 100 বার হাসিনাকে ফাঁসি দিলেও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না। একজন মানুষকে হত্যা করলে না হয় আপনি একবার হত্যা হয়ে গেলেন, সমান সমান হয়ে গেল। হাসিনা কি একজনকে মারছে? আরো যদি বলেন, একজনকে মেরেছে, হাজার হাজার মেরেছে, গুম করেছে, খুন করেছে, লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরপরেও কথা যখন বলে মনে হয় রাবিয়া বস্তি, ঠিক না? কথা শুনলে কি মনে হয়? রাবিয়া বস্তি সকালবেলা সবার আগে যায় নামাজ তালাশ করে, তাহাজ্জুদ গুজারি, মসজিদ বানায়। কি দরদ ইসলামের জন্য! একদিক থেকে ইসলামের দরদ, আরেক দিক থেকে ধর্মের 12টা বাজিয়ে দিয়া ওয়াজ মাহফিলে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? একদিক থেকে ধর্মের গুণগান গায়, আরেক দিক থেকে শত শত আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকায় রাখে। আলেমদের সাথে যে আচরণ হাসিনা করেছে তার ধ্বংস হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, ইমানি অবস্থাকে গ্রহণ করা এটা অনেক বড় কঠিন কাজ নয়, কিন্তু ঈমান গ্রহণ করে ঈমানের উপর অবিচল থাকা বড় কঠিন কাজ, ঠিক কিনা? ঈমানদার হয়ে জন্মগ্রহণ করা এটাও বড় কৃতিত্বের কিছু নয়। আমার বাবা বড় আলেম, আমার মা বড় মুত্তাকি পরহেজগার, আমি পীর বংশের লোক, আমি অলি বংশের লোক, এই পরিচয়গুলো কিয়ামতে কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? বংশ যদি কাজে আসে কিয়ামতের ময়দানে, আবু জেহেল তো দাঁড়ায় বলবে আমি তো কুরাইশ বংশের লোক। কথা বুঝেন নাই? যদি বংশ যদি কাজে আসে, আবু জেহেল দাঁড়িয়ে কি বলবে? আমি কুরাইশ বংশের লোক। আবু লাহাব বলবে ফেরেশতারা সাবধান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কাজে আসবে পরিচয়? কাজে আসবে না। এই জন্য ইমানের সাথে দুনিয়াতে বেঁচে থাকা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত। ইমান নিয়ে জন্মগ্রহণ করা কিংবা ইমানদার পরিবারে জন্মগ্রহণ করা এটা সৌভাগ্যের লক্ষণ নয়, সফলতার মাপকাঠিও নয়, বরং ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া হচ্ছে সফলতার মাপকাঠি। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের কৃতকর্মের চূড়ান্ত রেজাল্ট অপেক্ষা করে তার শেষ ভালো দেখে। যার শেষ ভালো, যার সব ভালো তার। এই পৃথিবীতে অসংখ্য ব্যক্তি এমন আসবেন যাদের প্রাথমিক জীবনটা খুব খারাপ ছিল, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে এত ভালো কাজ করেছে আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আবার এই পৃথিবীতে এমন অসংখ্য ব্যক্তিদের আগমন ঘটবে যারা প্রাথমিক পর্যায়ে অনেক অনেক ভালো কাজ করেছে, কিন্তু শেষ জীবনে সে এত খারাপ কাজ করেছে, তার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে নষ্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী বানিয়ে দিবেন। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা মানুষ মাত্র ভুল করি, আমাদের ভুলের তালিকা অনেক লম্বা। কিছু কিছু ভুল আছে ক্ষমাযোগ্য পরকালে, আবার কিছু কিছু ভুল আছে, অন্যায় আছে, অপরাধ আছে, পরকালে ক্ষমা অযোগ্য। পরকালে ক্ষমা অযোগ্য কেন বললাম? দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার ক্ষমা নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে মানব জীবনে ঘটে যাওয়া এমন কোনো পাপ নাই যার ক্ষমা আল্লাহর কাছে নাই। পাপ যত বড় ভয়ঙ্কর হোক না কেন, সব পাপের ক্ষমা কার কাছে আছে? আল্লাহ পাকের কাছে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যে সবচাইতে নিকৃষ্ট কবিরা গুনার কথা কি তোমাদেরকে আমি বলে দেব না? যেগুলা শুধু কবিরা গুনাহ নয়, কবিরা গুনার মধ্যে সর্দার গুনাহ। সাহাবায়ে কেরাম বললেন, নিশ্চয়ই আপনি বলে দিবেন। আল্লাহর হাবিব বললেন, আকবারুল কাবাইরি সালাসা, নিকৃষ্ট কবিরা গুনাহ হচ্ছে তিনটি, যেগুলা সাধারণ চুরি ডাকাতি জিনা বদমাশির চাইতেও মারাত্মক গুনাহ। এরকম গুনাহ কয়টা আছে? তিনটা আঙ্গুল উঁচা করেন, এগুলো মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। কবিরা গুনার মধ্যেও নিকৃষ্ট গুনাহ এগুলা, যেগুলা এত মারাত্মক। আল্লাহর হাবিব বলেন, আকবারুল কাবাইরি সালাসা, নিকৃষ্ট কবিরা গুনাহ তিনটি। এর মধ্যে এক নাম্বার নিকৃষ্ট গুনার নাম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার নিকৃষ্ট কবিরা গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার নিকৃষ্ট কবিরা গুনাহ হচ্ছে কওলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই তিনটা গুনাহ হচ্ছে গুনার মধ্যে ভয়াবহ গুনাহ। কবিরা গুনার মধ্যেও এগুলা হচ্ছে সর্দার গুনাহ। কিন্তু এই সমস্ত গুনার মধ্যে আমরা কিন্তু প্রতিনিয়ত জেনে কিংবা না জেনে আমরা এর মধ্যে মুবতালা হয়ে যাচ্ছি। এমন কিছু গুনাহ আছে বান্দা আল্লাহর কাছে তওবা করতে হয় না, আল্লাহ এমনি মাফ করে দেন। যেমন কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যত বিপদ তোমাদেরকে পাকড়াও করে সব তোমাদের হাতের কামাই করা ফসল। ওয়া ইয়াফু আন কাসীর, অসংখ্য গুনাহকে আমি আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে এমনিতেই মাফ করে দেই। অসংখ্য গুনাহ আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন। বান্দা চলার পথে একটু হুচট খেয়েছে, ব্যথা পেয়েছে, আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। বান্দা ওযু করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে যখন সে হাত ধোয়, হাত যখন ধৌত করছে, হাত ধোয়া পানির সাথে হাত দ্বারা করা গুনাহগুলোকে আল্লাহ ওযুর পানির সাথে জড়িয়ে সাফ করে দেয়। বান্দা যখন চেহারা ধৌত করে, চোখ দিয়ে বান্দা যে গুনাহগুলো করেছে, যে সগীরা গুনাহ করেছে, এগুলো আল্লাহ পাক ওযুর পানির সাথে ধুয়ে পরিষ্কার করে দেন। পা যখন ধৌত করে, পায়ের গুনাহ আল্লাহ পাক ধুয়ে সাফ করে দেন। অঙ্গ প্রত্যঙ্গের এই সমস্ত ওযুর অঙ্গ যেগুলা ওযু করতে করতে গুনাহ থেকে পরিত্রাণ পেয়েছে, কিয়ামতের দিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ রব্বুল আলামিনের সামনে নূর দ্বারা চমকাতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, সেখানে তো সব নবীর উম্মতরা একসাথে থাকবে, আদম থেকে শুরু করে একেবারে কিয়ামত পর্যন্ত সব মানুষ একসাথে, তো সব নবীর উম্মতে এক মাঠে থাকবে, তো আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? সবাই তো মানুষ। আল্লাহর নবী জবাবে বলেছেন, আয়েশা রে, বিরাট বড় একটা ঘোড়ার পাল, ঘোড়ার পালের মধ্যে এমন কিছু ঘোড়া যে ঘোড়াগুলার কপাল এবং হাতগুলার মধ্যে সাদা দাগ আছে। মালিকের এই সমস্ত ঘোড়াগুলা কি বাছাই করতে কষ্ট হবে নাকি? মা আয়েশা বলেন, মোটেও কষ্ট হবে না। হুজুর বলেন, কিয়ামতে অসংখ্য উম্মতের ভিড়ে আমার নামাজি উম্মত যারা থাকবে, গুররাম মুহাজ্জালিন, এদের অঙ্গ প্রত্যঙ্গগুলাকে আমি নূর দ্বারা চমকাতে দেখব। কেন নূর দ্বারা চমকাবে? কারণ এগুলা গুনাহমুক্ত হয়ে যায় ওযু করতে করতে। সুবহানাল্লাহ কোন। এই জন্য ওযুটা করতে হয় খুব মহব্বতের সাথে। খাম খেয়ালি করে শীতের সময় ওযু করবেন না যে কোনা একটু ভিজে নাই, পায়ের গোড়ালি একটু ভিজে নাই, এমন করা যাবে না। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান তাওয়াদ্দা ফাআহসানা উযুআহু ফাসাল্লা রাকাতাইনি লিওয়াজহিল্লাহ দাখালাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি ওযু করলো, মান তাওয়াদ্দা ফাআহসানা উযুআহু, এবং উত্তম রূপে ওযু করেছে, ফাসাল্লা রাকাতাইন লিওয়াজহিল্লাহ,
আল্লাহর সন্তুষ্টি কল্পে 2 রাকাত নামাজ পড়েছে, দাখলাল জান্নাহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। ওযুর মধ্যে অবহেলা করা যাবে না। ভাইরা আমার, যে কথা বোঝাবার জন্য হাদিসটা টানলাম সেটা হলো, এই পৃথিবীতে অসংখ্য গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আমিন যে গুনাহগুলোকে বান্দা তওবা না করলেও মাফ করে দেন। যেমন কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এগুলা থেকে তোমরা যদি বিরত থাকো, সগীরা গুনাহ যেগুলো আছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এগুলো আমি এমনি মাফ করে দেব। আরো চিল্লা এখন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ এগুলো তওবা ছাড়া মাফ হয় না। তওবা যদি আপনি করেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, বেদাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনি যদি জীবনে কুফরিও করে থাকেন, কুফরির গুনাহ আল্লাহ তাআলা খাস তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মদ্যপান, চুরি, ডাকাতি, জিনা, বদমাশি, যত গুনাহ আছে তওবা করলে আল্লাহ পাক কোনো গুনাহ রাখেন না, সব গুনাহ মাফ করে দেন। শুধু মাফই করেন না, আল্লাহ পাক কোরআনে বলেছেন, সূরা ফুরকানে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। ইল্লা মান তাবা, তবে যারা তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, তওবা করে ফিরে এসে উত্তম কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমল নামার মধ্যে গুনাহ যেগুলো ছিল, গুনাহ থাকবে না, সওয়াব দ্বারা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেব, বদলায় দেব। যে আমল নামার মধ্যে গুনাহ লিখিত ছিল সেগুলোকে পরিবর্তন করে, চেঞ্জ করে আমি গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদলাই দেব। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয় আমার এতক্ষণের বক্তব্যে আপনাদের সামনে এই বিষয়টা পরিষ্কার হয়েছে, গুনাহ যত বড়ই হোক, হোক সেটা শিরিক, হোক সেটা বেদাত, হোক সেটা কুফর, যত বড় মাপের গুনাহই হোক না কেন, সব গুনাহকে ক্ষমা করে দেবেন। তবে হ্যাঁ, যদি আপনি এমন কিছু গুনাহ আছে যে গুনাহ করে যদি আপনি তওবা না করে মারা যান, তাহলে কিয়ামতে অসংখ্য ব্যক্তি আছেন কবিরা গুনাহ করে মরবে, কিন্তু নবী রাসূলদের সুপারিশে, আলেমদের সুপারিশে, শহীদদের সুপারিশে, হাজী সাহেবদের সুপারিশে, হাফেজ সাহেবদের সুপারিশে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু গুনার একটা ক্লাস আছে। গুনাহ যদি শিরিক হয়, সেই শিরিক করে কেউ যদি তওবা না করে মারা যায়, তাহলে কিয়ামতে কোনো নবীর সুপারিশও কাজে আসবে না, আলেমের সুপারিশও কাজে আসবে না, কোনো শহীদের সুপারিশও কাজে আসবে না। হাত্তাকে মুশরিক ব্যক্তি যে শিরিক রত অবস্থায় মারা গেছে, তার জন্য সুপারিশের সমস্ত রাস্তা আল্লাহ বন্ধ করে দিবেন। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাকের ঘোষণা আছে কোরআন শরীফে। আমি আমার বয়ানের খুতবাতে প্রথমেই যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছে, আল্লাহ পাক আয়াতের মধ্যে এই কথাটাই বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি আমার সাথে শরীক স্থাপন করে, কশিন কালেও তাকে আমি ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের গুনাহ ছাড়া যত ভয়াবহ গুনাহ বান্দা করুক না কেন, যাকে খুশি তাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারি। কিন্তু আল্লাহর ওয়াদা, আল্লাহ মুশরিককে মাফ করবেন। শিরিক করে কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না, এটা আল্লাহর ওয়াদা। হাত্তাকে কোনো নবী রাসূলের সুপারিশ এই ব্যাপারে কাজে আসবেন। প্রথম বক্তব্য হচ্ছে, কোনো মুশরিকের জন্য কিয়ামতে সুপারিশের কোনো দরজাই খোলা থাকবে না। সেটাও সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন,
মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর জন্য সুযোগ নাই। মা কানা লিন-নাবিয়্যি, কোন ইমানদার ব্যক্তির জন্য সুযোগ নাই। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য আমি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করবে তার কোনো সুযোগ নাই। এ কথা স্পষ্ট হয়ে যায় ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা একেবারে নিকটতম আত্মীয় স্বজন হয় না কেন। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, এটা তার কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরে আন্নাহুম আসহাবুল জাহিম, মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুশরিকদের ঠিকানা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলুন। কে বলেছেন? নাকি হুজুর বলেছেন? কে বলেছেন? আল্লাহ পাক বললেন মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুশরিকদের কোনো ক্ষমা নাই। এমনকি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পাওয়ারফুল একজন নবী, তার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন। দাম কত বেশি হলে আল্লাহ পাক তাকে মুসলিমদের জাতির পিতা বানিয়ে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা আমাদের কি হন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তো ভাই, সবাই একটু জোরে বলেন। কেমন পিতা হন? জন্মদাতা পিতা? কি পিতা হন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাটা একটা ওয়াজে বলার কারণে, মসজিদের মিম্বারে বলার কারণে স্বৈরাচারের আমলে হুজুরের মসজিদের ইমামতি চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বলার অপরাধে হুজুরের চাকরি চলে গেছে। কয়েকদিন আগে দেখলাম সে হুজুর লাইভে আসছেন, এরপরে রাজপথে নেমে মিছিল করতেছে যে আমার চাকরি ফেরত দিতে হবে, আমি এর ভুক্তভোগী, কেন আমি জাতির পিতা বলেছিলাম এই জন্য তারা আমাকে সাজা দিয়েছিল। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহি মিন যালিক। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে এমন একজন নবী ছিলেন, আল্লাহর তাওহীদ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তাকে অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আগুন তার এক গাছা পশম পড়তে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঞ্ছিত অপমানিত করে গায়ের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিল। উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত জান্নাতের পোশাক তাকে দুনিয়াতে পরিয়ে দিয়েছিলেন। যেই পোশাকটা পরবর্তীতে ওয়ারিস সূত্রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক হয়েছিলেন, যে পোশাকের ছোঁয়াতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। আরো যখন আল্লাহু আকবার। দুনিয়াতে তিনি সম্মানিত হয়েছেন, জান্নাতি পোশাক পরেছেন। আরেকটা তথ্য বলে দেয় আপনাদেরকে, কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, নারী পুরুষ, হাত্তাকে পৃথিবীর সমস্ত পরহেজগার মানুষ, মানব গোষ্ঠী আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমরাও কি উলঙ্গ থাকবো হাসরের মাঠে? হুজুর বললেন, হ্যাঁ, সব উলঙ্গ থাকবে। আমাদের কি লজ্জা হবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, মানুষ এমন উৎকণ্ঠায় থাকবে, এমন পেরেশানির মধ্যে থাকবে, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। কার গায়ে পোশাক আছে আর কার গায়ে পোশাক নাই দেখারও সময় নাই। মানুষ শুধু ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। নবী রাসূলরা পর্যন্ত চুপ হয়ে যাবে, সব চুপ হয়ে যাবে, খামোশ হয়ে যাবে, কেউ কথা বলতে সাহস পাবে না। অন্যান্য নবীরা ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বেন। ওই দিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে
আল্লাহ তাআলা সবার আগে জান্নাতের পোশাক তার গায়ে উঠাইয়া দিবে। এমন একজন পাওয়ারফুল নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দুস্ত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই ইব্রাহিম খলিলের সাথে দেখা হবে তার পিতার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযারা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, মুশরিক পিতা আযরের সাথে তার হাসরে দেখা হবে। ওয়া আলা ওয়াজহি আযারা কাতারাতুন ওয়া গবারাতুন। আযরের চেহারা থাকবে ধুলোমলিন, বিষণ্ণ চেহারা, পেরেশান। জাহান্নামের আগুনের ভয়ে তার কলিজা থরথর করে কাঁপতেছি। পরিস্থিতি এতটাই ভয়ানক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা আযরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আবাতি আলাম আকুল লাকা লা তাসিনি। ও আব্বাজান, দুনিয়াতে কি আমি বলি নাই যে আপনি আমার কথার বাহিরে যাবেন না, সীমা লঙ্ঘন করবেন না? মূর্তি পূজার অসারতার কথা কি আপনাকে আমি বলি নাই? বলি নাই যে মূর্তি দেবদেবী হতে পারে না, এগুলো আমাদের রব নয়, আমাদের প্রভু নয়। আমাদের প্রভুকে জোরে বলেন। এই কথাগুলাকে আপনাকে আমি বলিনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযর বাস্তবতা পর্যবেক্ষণ করে ভয়ে কাপুকুপু কণ্ঠে বলবেন, ফালিয়াউমালা আসি। ইব্রাহিম, যা হওয়ার তো হয়ে গেছে, আজকের পর থেকে আমি আর তোমার কথার বাহিরে যাব না। কাজে আসবে? কি বলে কাজে আসবে? সে বলবে আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশান্বিত হয়ে আল্লাহকে ডেকে বলবেন, আয় আমাদের রব, রব্বানা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ তাআলা, তুমি তো আমি ইব্রাহিমের সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না। এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি ইব্রাহিম থাকবো জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান্নামে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন বলবেন, ইব্রাহিম ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। পৃথিবীর সকল কাফেরদের জন্য আমি আল্লাহ আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার প্রতি তার অন্তরে যখন মায়া আল্লাহ পাক দেখবেন, আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় হযরত ইব্রাহিমের পিতাকে নিকৃষ্ট একটা জানোয়ারে পরিণত করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলবেন, উনদুর ইলা মা বাইনা রিজলাইকা। ও ইব্রাহিম, তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও। ইব্রাহিম দুই পায়ের মাঝখানে তাকাই দেখবেন, ফাইদা হুয়া বিদিখুন মুলতাতাখুন। নিকৃষ্ট এমন ভয়ঙ্কর এক জানোয়ারে পরিণত হয়েছে তার পিতা। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন্নার। দু পায়ের মধ্যে ফেরেশতারা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মুশরিকের জন্য কোন নবী রাসূলের সুপারিশ কাজে, একটু জোরে বলে, কাজে আসবে না। এই জন্য শিরকের গুনাহ এটা বড় ভয়াবহ গুনাহ। এটা আমরা অনেক সময় আমাদের দেশে, যেহেতু আমরা মুশরিকদের সাথে মিলেমিশে বসবাস করি, আমাদের পার্শ্ববর্তী বিরাট একটা হিন্দু রাষ্ট্র, ঠিক না ভাই? একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশেও হিন্দুদের বসবাস আছে। হিন্দুদের অনেক কৃষ্টি কালচার, খুরাফাত, কুসংস্কার, এগুলা মুসলিম সভ্যতার মধ্যে মিশে একাকার হয়ে গেছে। এই বাংলাদেশে আমি আমার নিজের চোখে দেখেছি, মুসলিম পরিবারের সদস্যরা বিবাহ করতে যাচ্ছে, ছেলের বউ বাড়িতে নিয়ে এসেছে। এবার ছেলের মা আপনার কুলার মধ্যে দুবরা ঘাস নিয়েছে, খ্যার নিয়েছে, ধান নিয়েছে, এরপর গোবর নিয়েছে। এগুলা কি এলাকায় আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এগুলা কমেছে কিন্তু এখনো আছে। বিশেষ করে মুরব্বীরা, মুরব্বী মায়েরা, মুরব্বী বাবারা, এগুলা কি মানে এরপরে দুবরা ঘাস দিয়া মুখের সামনে বড়া শুরু করছে। এই দৃশ্যগুলো আমি আমার নিজের চোখে দেখেছি শিশুকালে। আর এখন তো আমার নর্মালি বিবাহের দাওয়াত ওইভাবে যাওয়াও হয় না, আর গেলেও আমাদের সাথে এই ধরনের কুসংস্কার আমাদের সামনে কেউ করবে তার সাহসও তো হয় না। কিন্তু এগুলো আমাদের বাস্তব চোখে আমরা দেখেছি, মুসলমানরা এগুলো করছে। কথা বলতে হবে, ঠিক কিনা?
মুসলমানরা পূজায় গিয়ে পূজার প্রসাদ গ্রহণ করছে, আছে না নাই? মুসলমানরা পূজায় গিয়ে ঢোল বাজাচ্ছে, আছে না নাই? মুসলমানরা মুশরিকদের পূজা উদযাপন করছে, আনন্দ করছে, এমনকি স্বাগত জানাচ্ছে, সফলতা কামনা করছে। এগুলা কি দেশে আছে না নাই? বিশেষ করে গত 16 বছরে হিন্দুদের পূজায় মুসলমানরা যেহেতু খুব আনন্দে যেতে পারে, এই জন্য প্রতিনিয়ত স্লোগান দেওয়া হতো, ধর্ম যার যার, উৎসব সবার। আর এই স্লোগান শুধু পূজার সময় দেওয়া হতো, এটা কিন্তু ঈদের সময় আবার দেওয়া হতো না, ঠিক কিনা বলেন? কোরবানির সময় এই স্লোগান নাই, রোজার ঈদে এই স্লোগান নাই, শবে বরাতে এই স্লোগান নাই, ওয়াজ মাহফিলে এই স্লোগান নাই। পূজা শুরু হইলেই ধর্ম যার যার, উৎসব সবার। এর মানে হচ্ছে মুসলমান, তুমি আর ঘরে বসে আছো কেন? তুমিও গিয়ে পূজা করো। পূজা করার জন্য সব ধরনের হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল। আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, মাঝে মাঝে কিছু কথা আপনাদের সামনে প্রকাশ্যে আমরা বলি। এ কথা বললে অনেকে বলে হুজুর ওয়াজ মাহফিলে এসে রাজনীতির কথাবার্তা বলেন। রাজনীতিবিদরা যদি ধর্মের 12টা বাজান, তখন তো তাদের বিরুদ্ধে কথা আমাদের বলতেই হবে। কথা জোরে বলবেন, ঠিক কিনা বলেন? যেদিন থেকে রাজনীতিবিদেরা কান ধরে মাফ চাবেন যে আমরা ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি করব না, ধর্মের ব্যাপারে আমরা ভুল কথা বলবো না, সেদিন থেকে আমরা ওয়াজের ময়দানে আর ওদের বিরুদ্ধে কিছু বলবো না। যতদিন পর্যন্ত তারা দেশে ধর্মের অপব্যাখ্যা করবে, ওয়াজের মঞ্চে হোক কিংবা রাজনৈতিক মাঠে হোক কিংবা কর্মকাণ্ড দিয়া হোক, ততদিন পর্যন্ত আমাদের জবান দিয়ে তাদের বিরুদ্ধে কথা চলতেই থাকবে, ঠিক কিনা জোরে বলেন? পূজা উৎসবে যাওয়ার জন্য মুসলমানদেরকে প্রতিনিয়ত আশকারা দেওয়া হয়েছে। ধর্মীয় কাজে, মুসলমানদের ধর্মীয় কাজে প্রতিনিয়ত আমাদের বাধা সৃষ্টি করা হয়েছে। ওয়াজ মাহফিলে পারমিশন নাও থানা থেকে, চেয়ারম্যানের বাড়ি যাও, মেম্বারের বাড়ি যাও, এসপির কাছে যাও, ওসির কাছে যাও, ডিসির কাছে যাও। এরপরে নামাজি বেনামাজির কাছ থেকে পারমিশন নাও, এই বক্তা ওয়াজ করতে পারবে কিনা। কোন বক্তা ওয়াজ করবে আর না করবে সেটা সিদ্ধান্ত দিত ঘুষখোর ওসি। আওয়াজ নাই, মুখে আওয়াজ নাই। এ কথা কি সত্য না অসত্য? কোন বক্তা, কোন আলেম ওয়াজ করবে না না করবে, লম্পট এসপি বলার কোনো অধিকার রাখে? কিন্তু তার হাতে কর্তৃত্ব তুলে দেওয়া হয়েছিল। তারা কারণে অকারণে মাহফিল বন্ধ করে দিত, কারণে অকারণে মাহফিল 144 ধারা জারি করে দিত। যারা কোরআনের মঞ্চে 144 ধারা জারি করেছিল, আল্লাহ পাক ওদের গোটা রাজনীতির মধ্যে 288 জারি করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? ওরা মানুষের সামনে এখন পরিচয় দিতেও সাহস পায় না। গতকালকে নাকি একজনের লাইভে আসছিল,